মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এজন্য আম্মা জান আমেনা বলতে লেগেছে আমি মা আমেনা মা হবার পরে কখনোই বুঝতে পারিনি আমার গর্ভে সন্তান ছিল, আমার গর্ভে বাচ্চা ছিল। এজন্য আল্লাহ পাক এক রাতে এক এক নবীদেরকে পাঠিয়ে দিয়ে আমি আমেনা মাকে সুসংবাদ দিতে লাগলো, আমি আমেনা আমাকে খবর দিতে লাগলো। ও মা আমেনা শুনে রেখে দাও, তোমার গর্ভে একটা বাচ্চা রয়েছে, তোমার গর্ভে একটা সন্তান রয়েছে। ও মা আমেনা শুনে রেখে দাও, ওই বাচ্চাটা যেন কখনো কষ্ট না পেয়ে যায়, ওই বাচ্চাটা যেন কখনো আঘাত না পেয়ে যায়। কেননা লাউলা কালামা খালাকতুল আফলাক, ওই বাচ্চার খাতিরে আল্লাহ পাক জমিন আসমানকে বানিয়েছে, ওই বাচ্চার খাতিরে আল্লাহ পাক চাঁদ সূর্যকে বানিয়েছে, ওই বাচ্চার খাতিরে আল্লাহ পাক কায়নাতকে বানিয়েছে। ও মা আমেনা শুনে রেখে দাও, তোমার গর্ভে এমন একটা বাচ্চা রয়েছে, এই দুনিয়ার জমিনে যত বাচ্চা এসেছে আর আসবে সবার নাম দুনিয়ার বাপ দাদুরা রেখে দেয়, দুনিয়ার মানুষেরা রেখে দেয়। আর তোমার বাচ্চাকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, তোমার বাচ্চা এখনো দুনিয়ায় আসেনি, তোমার বাচ্চার নাম আসমানে আল্লাহ রেখেছে আহমদ, আর দুনিয়ার জমিনে হযরতে মুহাম্মদ। আল্লাহু আকবার। আম্মা আমেনা বলছে আমি আমেনা মা হবার পরেও কখনো বুঝতে পারিনি যে আমার গর্ভে বাচ্চা ছিল। জোরে বলুন। তাই এক এক রাতে এক একটা নবীকে পাঠিয়ে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে। কোন রাতে হযরতে জিবরাইলকে পাঠিয়ে আমি আমেনা আমাকে সুসংবাদ দিচ্ছে, আমেনা তোমার গর্ভে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চা যেন কখনো কষ্ট না পেয়ে যায়, কেন ওই বাচ্চার খাতিরে আল্লাহ কায়নাতকে বানিয়েছে। জোরে বলুন। আমেনা তোমার গর্ভে এমন একটা বাচ্চা, দুনিয়ায় যত বাচ্চা এসেছে আর আসবে সবার নাম দুনিয়ার বাপ দাদুরা রেখে দেয়, তোমার বাচ্চা এখনো দুনিয়ায় আসেনি, এই দুনিয়ায় যাওয়ার আগে আসার আগে আল্লাহ আসমানে আহমদ নাম রেখে দিয়েছে। জোরে বলুন। আম্মা আমেনাকে বলতে আমেনা ওই বাচ্চাটা যেন কষ্ট না পেয়ে যায়। আম্মা আমেনা বলছে যে এক এক রাতে এক এক নবীর এসে যখন আমাকে শুনিয়েছে, খবর দিয়েছে, আমি শুধু এই খবরটা পেলাম, কখনো বুঝতে পারিনি। কেন? যত মা এসেছে আর আসবে সমস্ত মায়েদের পেটে বাচ্চা এলে পেটগুলো বড় হয়ে যায়, ব্যথা যন্ত্রণা পায়, মায়েরা বুঝতে পারে। আর আম্মা আমেনা বলছে আমার পেটটা বড় হওয়া দূরের কথা, আমি ব্যথা যন্ত্রণা পাওয়া তো দূরের কথা, আমি আমেনা কখনো বুঝতেই পারিনি। জোরে বলুন। আম্মা আমেনা বলছে এই নবীরা শুনিয়ে দিয়ে গেছে তাই আমি শুনেছি, আমার পেট বড় হয়নি, ব্যথা যন্ত্রণা পাইনি, কিছু অনুভব করতে পারিনি, শুধু শুনিয়ে দিয়েছে। আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, শুধু শুনিয়ে দিয়েছে তাই শুনেছি, শুধু এতটুকুই জানি আমার পেটে একটা বাচ্চা আছে, শুনিয়ে দিয়েছে। এই শোনানোর পরে আমি আমেনা রাতের বেলাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার শরীরটা একটু নড়ে উঠেছে, এই শরীরটা নড়ে ওঠায় আমার ঘুম ভেঙে গেছে, ডান দিকেতে তাকিয়ে দেখি আমার বাচ্চা কাপড় পরে শুয়ে আছে। জোরে বলুন। আমার শরীরটা একটু নড়েছে, এই নড়াতেই আমার ঘুম ভেঙে গেছে। দুনিয়ায় যত বাচ্চা এসেছে আর আসবে সবাই উলঙ্গ হালাতে আসে, আর আম্মা আমেনা বলছে আমার বাচ্চা এই নড়াতেই শুধু ভূমিষ্ঠ হয়েছে এটা নয়, আমার বাচ্চাকে আল্লাহ এত সম্মান দিয়েছে। ডান দিকেতে তাকিয়ে দেখি আমার বাচ্চা কাপড় পরে দুনিয়ায় তাশরীফ এনেছে। জোরে বলুন। দুনিয়ায় যত মা এসেছে আর আসবে সমস্ত মায়েদের পেটটা বড় হয়, ব্যথা যন্ত্রণা পায়। যখন মায়েরা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, মায়েদেরকে জিজ্ঞাসা করেন যে কত কষ্ট পেয়েছিলেন, মায়েরা বলবে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল। যত মা এসেছে আর আসবে সবাই বলবে বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলাম। আর আমেনা মৃত্যুর সঙ্গে তো লড়াই করা দূরের কথা, পেটটা বড় হওয়া দূরের কথা, বুঝতে পারা তো দূরের কথা। আমেনা বলছে শুধু আমার শরীরটা নড়ে উঠেছে, এই নড়াতেই বাচ্চা তাশরীফ এনেছে। জোরে বলো। এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ রহস্য কি, আল্লাহ ব্যাপার কি? দুনিয়ায় যত বাচ্চা এসেছে আর আসবে সমস্ত মায়েরা বুঝতে পারে, সমস্ত মায়েদের পেটটা বড় হয়, সবাই ব্যথা যন্ত্রণা পায়, সব মায়েরা মৃত্যুর
সঙ্গে লড়াই করে। আর আম্মা আমিনা কেন বুঝতে পারেনি? আমিনা কেন বুঝতে পারেনি? আল্লাহ উত্তর দিয়ে বলছে আমিনা বুঝবে কি করে? হাবিবকে তো দয়া এবং রহমত করেছি। জোরে বলবো আমিনা বুঝবে কি করে? হাবিবকে এমন করে বানিয়েছি, হাবিবের দ্বারা কখনো কাউকে কষ্ট পেতে দিইনি, আর হাবিবকে কখনো কষ্টদায়ক জায়গায় রাখিওনি। জোরে বলবো আমিনার পেটে বাচ্চা আছে, আমিনা বুঝতে পারলে কষ্ট পেত না? পেত না? পেত। আল্লাহ বলছে হাবিবকে এমন করে বানিয়েছি, কষ্টদায়ক জায়গায় রাখিনি, তাই আমিনার পেটে বাচ্চা ছিল, এটা আমিনাকে কখনো বুঝতে দিইনি। জোরে বলবো মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে তোমার আমার জন্য দয়া করেছে, তোমার আমার জন্য রহমত করেছে। আল্লাহ পাক বিশাল চাঁদ বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক বিশাল সূর্য বানিয়েছে, তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক গাছপালা নদী নালা এই দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছে তোমার আমার উপরে দয়া করেছে। আল্লাহ পাক দুটো করে হাত দিয়ে আমাদের উপরে দয়া করেছে। আল্লাহ পাক দুটো করে পা দিয়ে আমাদের উপরে দয়া করেছে। আল্লাহ পাক আমাদেরকে জবানে কথা দিয়ে আমাদের উপরে দয়া করেছে। কেননা অনেকেই রয়েছে জবানে কথা বলতে পারে না, তুমি যে জবানে কথা বলো আল্লাহ পাক তোমার উপরে দয়া করেছে। আমি যে জবানে কথা বলি আল্লাহ পাক আমার উপরে দয়া করেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছো, এই নিঃশ্বাস টানা ছাড়ার পিছনে আল্লাহর দয়া রয়েছে। অথচ আল্লাহ কখনো বলেনি বান্দারে তোকে দুটো হাত দিয়ে তোর উপরে দয়া করেছি। আল্লাহ পাক কখনো বলেনি বান্দারে তোকে দুটো পা দিয়ে তোর উপরে দয়া করেছি। আল্লাহ পাক কখনো বলেনি বান্দারে তোর জবানে কথা দিয়ে তোর উপরে দয়া করেছি। আল্লাহ পাক কখনো বলেনি বান্দারে তোকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে তোর উপরে দয়া করেছি। অথচ আমার নবীকে পাঠিয়েছে আর আল্লাহর কুরআন আমাদেরকে জানিয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, প্রতিটা মুমিনের জন্য আল্লাহ পাক আমার নবীকে দয়া করেছে। এই দুনিয়ায় যেদিকে তাকাও যা কিছু রয়েছে আল্লাহ সব কিছু আমাদের জন্য দয়া করেছে, সব কিছু আমাদের জন্য রহমত করেছে। চাঁদ সৃষ্টি করেছে, সূর্য সৃষ্টি করেছে, গাছপালা যেদিকেই তাকাও দুনিয়ায় যা রয়েছে সব কিছু আমাদের জন্য দয়া। নিজের শরীরে যা কিছু আল্লাহ দিয়েছে, মূল্যবান দুটো হাত পা চোখ সব দিয়েছে আল্লাহ দয়া করেছে। সর্বোপরি প্রত্যেক সেকেন্ডে মুহূর্তে আমরা এই নিঃশ্বাস টানছি ছাড়ছি, এর পিছনে আল্লাহর দয়া আছে না? না। একটা মুহূর্ত যদি এই নিঃশ্বাস টানা ছাড়া বন্ধ হয়ে যায় দুনিয়া থেকে চলে যাবে। এত মূল্যবান জিনিস যে দুনিয়ায় এসে ঘর বাড়ি করছি, টাকা ইনকাম করছি, গাড়ি কিনছি, এত কিছু বেঁচে থাকার জন্য করছি, কিন্তু চিন্তা করেন একটা মুহূর্তেই নিঃশ্বাস টানা ছাড়া বন্ধ হয়ে গেলে সব শেষ। এত মূল্যবান জিনিস আল্লাহ দিয়েছে, অথচ গোটা কোরআন খুলে দেখো কোথাও আল্লাহ বলেনি বান্দা তোকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে দয়া করেছি, কোথাও বলেনি। অথচ আমার নবী দুনিয়ায় আসতে দেরি আল্লাহর কোরআন বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। দুনিয়ায় যত মুমিন বান্দা এসেছে আর আসবে প্রত্যেকটা মুমিনদের জন্য আল্লাহ আমার নবীকে দয়া করেছে। জোরে বলুন। যেখানে নবীকে দয়া বলেছে সেখানে শুধু মুমিনদেরকে বুঝিয়েছে, মুমিনদের জন্য দয়া। আর সূরা আম্বিয়ায় বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা আলামে যা কিছু রয়েছে সব কিছুর জন্য হাবিবকে রহমত করেছে। জোরে বলুন। একদিকে দয়া, অপর দিকে রহমত। যেখানে দয়া করেছে শুধু মুমিনদের জন্য, যেখানে রহমত করেছে গোটা আলামের জন্য। আর গোটা আলাম ইহকাল পরকাল যা কিছু এসেছে আসবে, এখানে কোনো মানুষ বোঝাইনি, কাফের বোঝাইনি, হিন্দু বোঝাইনি, কোনো মুসলমান নয়, মানুষও নয়, গাছপালা
গাছপালা নদী নালা যা কিছু দুনিয়ায় রয়েছে প্রত্যেকটা জিনিসের জন্য, এমনকি পাথর কাকরের জন্য আল্লাহ আমার নবীকে রহমত করেছে। জোরে কেন এক তারিখ আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, আর হযরত আলী নবীর জামাই নবীর পিছু পিছু আসছে। নবীর জামাই হযরত আলী হুজুরের কানে বারবার একটা আওয়াজ, কে যেন আমার নবীকে সালাম দিচ্ছে, কিন্তু ডান দিকে তাকাই কোনো মানুষ নাই, বাঁ দিকে তাকাই মানুষ নাই। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আবার দাঁড়িয়ে যাওয়ার পরে চারিদিক থেকে আওয়াজ, কোনো মানুষকে না দেখতে পেয়ে আবার হাঁটছে, আবার আওয়াজ, আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার হাঁটা শুরু করছে। এইভাবে বারবার যখন আওয়াজ আসছে, আলী হুজুর একেবারেই দাঁড়িয়ে গেছে, আর আগায়নি। নবী একে একে হেঁটে হেঁটে যায়, বেশ কিছু দূর নবী চলে গেছে। পিছনের দিকে তাকালেন, আলী কি খবর, দাঁড়িয়ে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, বাপ মা সবকিছু আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আপনার সঙ্গে বিয়াদবি করতে চাইনি। ইয়া আলী তাহলে দাঁড়িয়ে গেলে কেন? হুজুর আমি আপনার পিছন পিছন আসতেছিলাম, বারবার যেন আমার কানে একটা আওয়াজ, ইয়া আলী কি আওয়াজ? হুজুর কে যেন বারবার আপনাকে সালাম দিচ্ছে, কিন্তু ডান দিকে তাকাই কোনো মানুষ নাই, বাঁ দিকে তাকাই মানুষ নাই, পিছনে তাকাই মানুষ নাই, সামনে শুধু আপনি আছেন, কিন্তু মানুষের জবানে আপনাকে কে সালাম দিচ্ছে? এই চিন্তায় দাঁড়িয়ে গেছি। আল্লাহ নবী মুচকে হেসে বলছে, আলী আজকে কোনো মানুষকে দেখতে পাবে না হুজুর, কারণ আজকে কোনো মানুষ আমায় সালাম দেয় না। জোরে বলুন। তাহলে কে দিল? ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে সালাম দিল? ইয়া আলী, এই যে পাথরগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাও, ওই পাথরগুলো আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের বড় আশা আপনার হাবিবকে একবার সালাম দেব। আল্লাহ আপনি আমাদের আশাকে একটু পূরণ করেন, আপনার হাবিবকে সালাম দেব, কিন্তু কখনো আপনার হাবিবের সাথে দেখা হয় না। আপনার হাবিব আজকে আমাদের পাশ দিয়ে যায়, আমাদের জবানটা একটু খুলে দেন। আলী আজকে ওই পাথরগুলোর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, পাথরগুলোর জবান আল্লাহ খুলে দিয়েছে। আজকে কোনো মানুষ আমাকে সালাম দেয়নি, ওই পাথরগুলো আমি নবী আমাকে সালাম দিচ্ছে। জোরে যেখানে দয়া বলেছে শুধু মুমিনদের জন্য, রহমত পাথর কাকরের জন্য আল্লাহ আমার নবীকে রহমত করেছে। তাহলে এই গোটা দুনিয়াতে, গোটা আলামে এত কিছু রয়েছে, আল্লাহ সব কিছু দেখতে পাই না? পাই না? পাই। আমাদের চোখ দিয়েছে, চোখের দিকে আল্লাহ দেখতে পায়, হাত পা যা দিয়েছে আমাদের শরীরে যা আছে সব দেখতে পায়। এত মূল্যবান জিনিস, চাঁদ এত সুন্দর, সূর্য এত সুন্দর মূল্যবান জিনিস, সব কিছু আল্লাহ দেখতে পায়, কিন্তু কখনো কোনো দিকে তাকিয়ে আল্লাহ বলেনি এটা তোদের জন্য দয়া। কিন্তু হাবিবকে পাঠিয়েছে আর বলে দিয়েছে দয়া, মানে এর থেকেই বোঝা যায় এই কায়নাতে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির থেকে উত্তম সৃষ্টি আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন। দ্বিতীয় কিছু দেখিয়ে দেন যে আল্লাহ সেটাকে দয়া বলেছে আমাদের জন্য, তাহলে মেনে নেবো সেটা আল্লাহর কাছে হয়তো উত্তম সৃষ্টি। বলেনি শুধু নবীকে লক্ষ্য করে, এত সুন্দর দুনিয়াতে এত কিছু আছে, সবকিছুর দিকে আল্লাহ দেখেছে আর দেখতে পাচ্ছে, কিন্তু এত কিছুর মধ্যেও যখন বেছে নিয়েছে শুধু মুহাম্মদ রাসূলকে দয়া করেছে, তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে যে আমার হাবিবই হলো আমার সৃষ্টির উত্তম সৃষ্টি। জোরে বলুন। আল্লাহর চোখে যিনি উত্তম, আল্লাহর যেনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আজকে দুঃখের বিষয়, এত কিছু থাকার পরেও যে নবীকে আমাদের জন্য আল্লাহ দয়া বলে দিয়েছে, আল্লাহ চিনিয়ে দিয়েছে। আল্লাহ তো কোরআনে বলতে পারতো যে তোদের জন্য একটা দয়া পাঠিয়েছে, ওটা খুঁজে নে। কারা খুঁজে পেত? যারা পীর ওলি আউলিয়ারা, তারা খুঁজে পেত। কিন্তু আল্লাহ এইরকম ইশারা দেয়নি যে তোদের জন্য একটা দয়া পাঠিয়েছি, ওটাকে খুঁজে নে। আর কারা খুঁজে পেত? যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দি আকারে পড়তো, যারা শরীয়তের পাবন্দিতে চলতো, মেনে নিতে, এক কথায় আল্লাহর ওলিরা, আল্লাহর পিয়ারা বান্দা, মাহবুব বান্দা, তারা নবীকে দয়া হিসাবে পেয়ে যেত। কিন্তু আল্লাহ ইশারা দেয়নি, আল্লাহ ডাইরেক্ট বলেছে প্রত্যেকটা মুমিনদের জন্য আমার হাবিবকে দয়া করেছি। জোরে বলুন। আমাদের খুশনসিব আমরা নামাজ কাজা করে ফেলি, আমাদের খুশনসিব আমরা রোজা কাজা করে ফেলি, আমাদের খুশনসিব আমরা হজ যাকাত কাজা করে ফেলি, কিন্তু মুহাম্মদ রাসূলকে আমার মতো গুনাহগারের জন্য দয়া করেছে, আপনার মতো গুনাহগারের জন্য আল্লাহ দয়া করেছে। কিন্তু আমরা গুনাহগার, সেই নবীকে চিনি না যে নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদের জন্য পাঠিয়েছে, সেই নবীকে চিনি না। আজকে খারাপ লাগে যে নবীকে একদল মরা বলে, নবীকে পচা বলে, নবী শাফাত করতে পারে না বলে, নবীর মিরাজকে অস্বীকার করে, আর আমরা মুসলমান চুপ করে আছি। খবর নিয়ে দেখো, ওমরে ফারুক হুজুর যখন দুনিয়ায় ছিলেন, ওমরে ফারুক হুজুরের কানে খবর গেছে নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে, পর্দা নিয়েছে। এটা সত্য না মিথ্যা? সত্য, নবী দুনিয়া থেকে চলে গেছে, পর্দা নিয়েছে।
এই সত্য খবর উমরে ফারুকের কাছে গেছে। উমরে ফারুক উলঙ্গ তরোয়াল বার করেছে, যদি কেউ বলো নবী দুনিয়া থেকে চলে গেছে, ধর থেকে মাথা আলাদা করে। আর আজকে নবীকে মরা বলছে, পচা বলছে, এটা সত্য না মিথ্যা? আওয়াজ দেন না গো, সত্য না মিথ্যা? আপনারা কি নবীকে পচা মানেন, মরা মানেন? আজকে ওয়াজ হচ্ছে এরকম যে নবী মরে গেছে, পচে গেছে, এটা মিথ্যা। কিন্তু এই মিথ্যা হবার পরেও আমরা চুপ করে আছি। আল্লাহর কোরআন বলছে কোন চটি কিতাব থেকে ওয়াজ করা আমার অভ্যাস নয়, আর করছিও না। আল্লাহর কোরআন ডাইরেক্ট আমাদেরকে হুকুম করছে, দুনিয়ার ইমানদারেরা, প্রত্যেকটা মুসলমান ইমানদারকে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, খবরদার আমার হাবিবের কথার আওয়াজের থেকে যেন তোদের কথার আওয়াজ জোরে না হয়। নবীকে মরা বলা, পচা বলা, সাফাত করতে পারে না বলা, নবীর গাল থেকে গন্ধ বার হয়ে যায় হয় বলা, নবীর জুতোকে নিয়ে বিয়াদবি করা, এটা তো দূরের কথা। আল্লাহ বলছে এই আওয়াজ জোর, আস্তে আস্তে কথা বলা, জোরে কথা বলে আওয়াজ ভয়েস, আল্লাহ বলছে এই সাউন্ডটা যেন জোরে না হয়ে যায়। এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ যদি আপনার হাবিবের কথার আওয়াজের থেকে আমাদের কথার আওয়াজ জোরে হয়ে যায়, আপনি কি করবেন? আল্লাহর কোরআন সেটাও বলছে, আনতাহাবাতা আমালুকুম, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যা ইবাদত করেছো, যা করেছো, এই যা বলতে 40টা মসজিদও বানাতে পারো, 40টা মাদ্রাসা বানাতে পারো, মা বাপের খেদমত করতে পারো, সারা জীবন সেজদা দিতে পারো, সারা জীবন কোরআন তেলাওয়াত করে কাটাতে পারো, এই এক কথা যা কিছু ইবাদত করে গেছো, হজও করেছো, সব আল্লাহ বরবাদ করে দেবে নবীর কথার আওয়াজের থেকে আওয়াজ জোরে হয়ে গেলে। কি গো গল্প করছি মনে হচ্ছে? না, ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট কোরআনে আল্লাহ এইভাবে হুঁশিয়ারি দিচ্ছে। তাই যখন সাহাবারা এই আয়াত পেয়ে গেছে, চুপ হয়ে গেছে, কথা বলতেন না। নবীর সামনে সাহাবারা কথা বলতেন না। হযরত আবু বকর নবীর বড় সাহাবা, যখন এই আয়াতটা পেয়ে গেছে যে নবীর কথার আওয়াজের থেকে তোদের কথার আওয়াজ যেন জোরে না হয়ে যায়, আবু বকর নবীর সামনে যখনই কথা বলতেন, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 4 বার করে নবী জিজ্ঞাসা করতেন, জোরে বলো আবু বকর কি বলছো, আবু বকর কি বলছো? এত আস্তে কথা বলতে, একবার ছাড়া দুবার, তিনবার, 4 বার কখনো কখনো জিজ্ঞাসা করতে হয়, তারপরে নবী শুনতে পেয়েছে। নবীর সামনে জোরে কথা বললে আল্লাহ বলছে সব ইবাদত বরবাদ করে দাও। তুমি নামাজের গরম দেখাও, রোজার গরম দেখাও, হজ যাকাতের গরম দেখাও, ইবাদতের গরম দেখাও, আল্লাহ বলছে সব ফেলে দে, কোন কাজে লাগে। ইবলিস শয়তান 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে, শয়তান হলো কি করে? 6 থেকে 7 কোটি বছর আল্লাহকে সেজদা দিয়েছে, ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। তাই নামাজটা বড় কথা নয়, মুহাম্মদ রাসূলের আদব প্রেমটা বড় জিনিস। আজকে আমি চাইলে কিছুদিন পরে রমজান মাস, চাইলে রোজা নিয়ে আলোচনা করতে পারতাম, চাইলে নামাজ নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আজকে মনে রাখবেন নামাজ শিখাবার মানুষের অভাব নাই, রোজার শিক্ষা দেওয়ার মানুষের অভাব নাই। আর নামাজ, রোজা, হজ, যাকাতে কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু অতি সত্য কথা বলছি, বর্তমান মুহাম্মদ রাসূলের প্রেমের শিক্ষা দেওয়ার মানুষের অভাব আছে। মোহাম্মদ রসুলকে নিয়ে আলোচনা করা, মোহাম্মদ রসুলের প্রেমের শিক্ষা দেওয়ার মানুষের অভাব আছে। তাই যতক্ষণ থাকছি অহংকার নয়, একটু নবীর কথা বলছে, অসুবিধা হচ্ছে না তো? মনে রাখবেন, নবীর কথা শুনে যাদের দিল খুশি হয় তাদের ঈমান এখনো জিন্দা আছে। নবীর কথা শুনে দিল খুশি হলে ঈমান জিন্দা। নবীর কথা বললে আল্লাহ সম্মান বাড়ায়, নবীর কথা শুনলে আল্লাহ সম্মান বাড়ায়। শুধু তাই নয়, আমি যেখানেই যাই নবী নবী করি, নবীর আলোচনা করি, তার কারণ একটা, আমি কোরআন পড়ে দেখে নিয়েছি আল্লাহ 1 তারিখে নিজে আলোচনা করেছিল। এই রকম আজকে যেমন আপনারা বসে আছেন আর আমি ওয়াজ করছি, আল্লাহও 1 তারিখে এরকম ওয়াজ করছে, আর আল্লাহর সামনে নবীদের রুহুরা বসে আছে, সমস্ত নবীদের রুহুরা আছে। তখন কোন নবী দুনিয়া আসেনি, শুধু আমার নবী বাদ দিয়ে অন্য যত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের রূহু দুনিয়ায় আসার আগে আল্লাহর সামনে বসে আছে, আর আল্লাহ ওয়াজ করছে। আর আল্লাহ যেদিন ওয়াজ করেছিল, আল্লাহর আলোচনার বিষয় মুহাম্মদ রাসূল ছিল। জোরে বলো, আল্লাহ কি ওয়াজ করেছিল? আজকে তো আমি সাধারণ আপনাদেরকে নিয়ে, আম মানুষকে নিয়ে ওয়াজ করছি, আর আল্লাহ অন্য অন্য নবীদেরকে নিয়ে আমার নবী ওয়াজ করেছে। আল্লাহ বলছে, নবীরা শোনো, তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, নবী করব, আর তোমরা নবী হালাতে দুনিয়ায় থাকতে থাকতে যদি আমার হাবিব অর্থাৎ মুহাম্মদ রাসূল দুনিয়ায় চলে যায়, তোমরা নবী এটা ছেড়ে দিয়ে আমার নবীকে নবী বলে মেনে নেবে। জোরে বলো, কাদেরকে বলছে? বলেন না গো, কাদেরকে?
অন্য নবীদেরকে বলছে যে তোমাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব, আর একটা নবীকে পাঠাবো, এই নবী দুনিয়ায় যাবার সাথে সাথেই তোমরা তাকে নবী বলে মেনে নেবে। জোরে বল। আমার আল্লাহ একদিন অজ করে দিয়ে শিক্ষা দিয়েছে, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যত বড় বক্তা হও না কেন, তুমি যত বড় মাওলানা হও না কেন, তোমার আলোচনা ততক্ষণ সাকসেস নয়, তোমার আলোচনা ততক্ষণ কমপ্লিট নয়, তোমার আলোচনা ততক্ষণ আল্লাহর দরবারে প্রিয় নয় যতক্ষণ মুহাম্মদ রাসূলের আলোচনা না হবে। জোরে বল। আল্লাহ একদিন অজ করে শিখিয়ে দিয়েছে নবী নবী কর। সমস্ত নবীরা নবী নবী করে গেছে, তাই নবী শিক্ষা দিচ্ছে। কেন আজকে নবীর আলোচনা বন্ধ হয়ে যাচ্ছে, নবী থেকে সরে যাচ্ছে সবাই? কি হলো? আজকে নবীর আলোচনা বন্ধ হয়ে যাচ্ছে, নবী থেকে সবাই সরে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্য ঈমান দুর্বল হচ্ছে। তাই তো কেউ বলছে নবী মরে গেছে, পচে গেছে, আর আমরা চুপ করে আছি, জানি না নবী মরে গেছে, পচে গেছে, আর আমরা চুপ করে আছি। অথচ আল্লাহ কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর কোরআন আমাদের শিখিয়েছে খবরদার তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক 1 তারিখে হযরতে আজরাইলকে পাঠিয়ে দিলেন, হে আজরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে গিয়ে সালাম দিবি, আর আমার হাবিবের কাছ থেকে পারমিশন নিয়ে তবে আমার হাবিবের রূহটা কবজ করবি। এখানে অনেক লম্বা ঘটনা রয়েছে। দুনিয়ার জমিনে যত মানুষ এসে আর আসবে, কাউকে আল্লাহ সম্মান ইজ্জত দেয়নি যেটা আমার নবীকে দেয়া হয়েছে। কেন আল্লাহ আজরাইলকে পাঠিয়েছে, আর আল্লাহ আজরাইলকে শিখিয়ে দিয়েছে, হে আজরাইল শুনে রেখে দে, আমার বন্ধুকে গিয়ে সালাম দিবি, আর আমার বন্ধুর কাছে অনুমতি চাইবি। আমার বন্ধু যদি দুনিয়া থেকে না আসতে চায় তাহলে আমার বন্ধুকে নিয়ে আসবি না। হে যুবকেরা শুনে রেখে দা, এবারে আজরাইল দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন, আমার নবীকে সালাম দিলেন, নবী পাকের কাছে অনুমতি নিয়ে আমার নবীর রূহটা কবজ করে নিলেন। এবারে নবীর রূহটাকে নিয়ে আরশ আজিমে চলে গেছে। আল্লাহ পাক আপনার হাবিবের রূহটাকে আপনার হাবিবের শরীরে নিয়ে এসেছি, এখন আমরা কোথায় রাখবো? আমার আল্লাহ এই সময় বলেছিল, হে ফারিস্তা তোরা কি জানিস না আমি আল্লাহ পাক তাতেই রাজি যাতে আমার বন্ধু মুহাম্মদ রাসূল রাজি। আমার বন্ধুর রূহটা স্বাধীন দিয়ে দে, আমার বন্ধুর রূহ যে জায়গাতে থাকতে চায় ওই জায়গাতে থাকার ব্যবস্থা করে দে। কেন আল্লাহ পাক 1 তারিখে হযরত আদম শফিউল্লাহকে জিজ্ঞাসা করেছিল, হে আদম শফিউল্লাহ তুমি কিসে রাজি? হে আদম শফিউল্লাহ তুমি কিসে খুশি? আদম শফিউল্লাহ বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আদম শফিউল্লাহ তাতে রাজি। এই ঈসা মুসা দাউদ ইব্রাহিম তোমরা কিসে রাজি, তোমরা কিসে খুশি? সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি খুশি, আমরা নবীরা তাতে রাজি তাতে খুশি। আমার আল্লাহ এই সময় বলেছিল, হে নবীরা ঠিক আছে আমি আল্লাহ যাতে রাজি যাতে খুশি, তোমরাও তাতে রাজি তাতে খুশি, কিন্তু তোমরা কি এটা জানবে না আমি আল্লাহ কিসে রাজি আমি আল্লাহ কিসে খুশি? সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি কিসে রাজি এটা আপনি ভালো জানেন, আর আমাদেরকে জানিয়ে দেন। আমার আল্লাহ এই সময় আওয়াজ দিয়েছিল, হে নবীরা শুনে রেখে দাও আমি আল্লাহ তাতেই রাজি তাতে খুশি যাতে আমার বন্ধু মুহাম্মদ রাসূল খুশি। আল্লাহ 1 তারিখে আজরাইলকে পাঠাচ্ছে, আর আজরাইলকে হুকুম করছে দুনিয়ায় যাবি, নবীকে সালাম দিবি, আমার নবী যদি অনুমতি দেয় তবে রূহ কবজ করবি। জোরে বলো। আর আমার হাবিব যদি বলে দেয় যে এখন আমি দুনিয়ায় থাকতে চাই, খবরদার মৃত্যুর স্বাদ চাখাবি না। গোটা কোরআন খুলে দেখো, কাউকে সম্মান দেওয়া হয়নি, হয়তো ইজাজত চেয়েছে, সম্মানের খাতিরে হয়তো অনেকের কাছ থেকে ইজাজত চেয়েছে,
কিন্তু এই সম্মান দেওয়া হয়নি। নবীকে আল্লাহ আজরাইলকে বলেছে আমার হাবিব যদি বলে যে আমি এখন দুনিয়া ছেড়ে যাব না, তাহলে যেন রূহ কবজ করবি না। জোরে বলবো। অনেক লম্বা ঘটনা। আজরাইল এলেন, নবী রুহুটা কবজ করলেন, আর সাজিমে গেছে। আল্লাহ আপনার হাবিবের রুহুটা এনেছি, কোথায় রাখবো? আল্লাহ বলছে কেন? 8টা জান্নাত সাজিয়েছি। আমার হাবিবের রুহু আনা হবে, তাই 8টা জান্নাতকে সাজিয়ে রেখেছি। হাবিবের রুহুকে স্বাধীন দাও, যে জায়গায় থাকতে চাই ওই জায়গায় রেখে দাও। জোরে বলবো। এবারে নবী রুহু 8টা জান্নাত ঘুরে ফেলেছে। এই ঘুরে ফেলার পরে আবার আরশে আজিমে এসেছে। আল্লাহ আমি কোথায় থাকবো? আল্লাহ বলছে কেন? তোমার জন্য 8টা জান্নাতকে সাজালাম, যে জায়গা পছন্দ হয় থাকো। আমার নবী রূহ উত্তর দিয়ে বলেছিল আল্লাহ আপনার হাবিবের শরীরের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম নাই। জোরে বলবো। এবারে আল্লাহ বলছে ঠিক আছে, আমার জান্নাতের থেকে আরশে আজিম অনেক সম্মানিত জায়গা, তাহলে তুমি আরশে আজিমে থেকে যাও। আমার নবী রূহ উত্তর দিয়ে বলেছিল আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি, আপনার হাবিবের হাত পা এই চোখ নাক এক কথায় জিসম মোবারক এই শরীরের কাছে আপনার আরশে আজিমেরও কোনো দাম নাই। জোরে বলবো। এবার আল্লাহ কুদরতি হাসা হেসে বলছে আমার হাবিবের রূহ থাকবে কি করে? হাবিবের শরীরের মতো দ্বিতীয় হবে কি করে? হাবিবের শরীরের মতো জোড়া পাবে কোথায়? বানানেওয়ালা তো আমি আল্লাহ, এই কায়নাতকে তো আমি আল্লাহ বানিয়েছি, আর যে আল্লাহ আমি বানিয়েছি সে আল্লাহ আমি বলছি হাবিবের মতো দ্বিতীয় কখনো বানাইনি, আর কখনো বানাবো না। জোরে বলবো। থাকবে কি করে হাবিবের জোড়া? থাকবে কি করে হাবিবের শরীরের মতো সম্মানিত জায়গা? ওই শরীরকে যে সম্মান দিয়ে আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহই তো কায়নাতকে বানিয়েছি, আর আমি আল্লাহই সাক্ষ্য দিচ্ছি হাবিবের মতো জোড়া কখনো বানাইনি। জোরে বলবো। থাকবেটা কি করে? বানাইনি যখন, বানালে থাকতো, খুঁজতে হতো। আল্লাহই সাক্ষ্য দিচ্ছে আমি বানাইনি, তো পাবি কোথা? আল্লাহ তাহলে কি করব? যদি নবীর রূহটাকে জান্নাতে রাখে, নবীর সম্মান ছোট হবে না বড় হবে? বলেন দেখি কি হবে? নবীর সম্মান ছোট হবে। কেন? জান্নাতের সম্মান বেশি না নবীর শরীরের? নবীর শরীরের তো এই সম্মানিত জায়গা থেকে তুলে যদি জান্নাতে রাখে, কমবে না বাড়বে সম্মান? কমবে। কারণ নবীর শরীরের কাছে জান্নাতের কোনো তুলনা চলে না, তাই সম্মানিত জায়গা থেকে কম সম্মানিত জায়গায় রাখা হচ্ছে। জান্নাতও কম সম্মানিত নয়, অনেক সম্মান আছে। নবীর শরীর যেখানে এসে যাচ্ছে সেখানে সম্মান কমে গেছে। এবারে ওই রূহটা যদি আরশে আজিমে রাখা হয়, বাড়বে না কমবে? কমবে। কারণ দ্বিতীয় কিছু তো আর নাই, তো বাড়বে কি করে? ওই শরীরের মতো সম্মানিত জায়গা তো দ্বিতীয় নাই, সে আরশে আজিম হোক আর জান্নাত হোক আর যাই হোক, দ্বিতীয় আল্লাহই ঘোষণা করেছে না। তাহলে যদি আল্লাহ বলছে জান্নাতে রাখলে হাবিবের সম্মান ছোট হবে, আরশে আজিমে রাখলে হাবিবের সম্মান ছোট হবে, আল্লাহ তাহলে কোথায় রাখবো? আল্লাহ বলছে ফেরেশতা যেখান থেকে এনেছিস ওই জায়গার মতো দ্বিতীয় আর সম্মানিত জায়গা নাই। জান্নাতে রাখলে ছোট হবে, আরশে আজিমে রাখলে ছোট হবে, তাই যেখান থেকে এনেছিস ওই জায়গায় আবার রেখে দে। জোরে বলো। কোথা থেকে এনেছিল? নবীর রূহটা কোথা থেকে? নবীর শরীর থেকে, জিসম মুবারক থেকে। তো এই শরীর থেকে এনেছে, আল্লাহ বলছে আবার শরীরে ফিরিয়ে দে। আমার নবী সমস্ত নবীর আদম থেকে ঈসা যত নবী এসেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রত্যেকে জিন্দা, আর আমার নবীকে আল্লাহ সশরীরে স্পেশাল জিন্দা রেখেছে। জোরে বলো। কিভাবে জিন্দা রেখেছে কোরআনে সেটাও ওয়াজ করেছে, সেটাও আল্লাহ আলোচনা করে জানিয়েছে, রূহ দিয়ে সশরীরে জিন্দা রেখেছে। জোরে বলো। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমার মতো বক্তা ওয়াজ করে নবী মরে গেছে। আমার মতো আলেম ওলামা আপনারা কি মানবেন জানবেন। আমি ফাঁকা পেলে টুকটাক ইউটিউবে একটু দেখি, ওই দেখলেই দেখি সব নবীকে মরা বলতে পচা বলছে। কিছুদিন আগে বাংলাদেশের একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাই তেনার গাল থেকে গন্ধ বার হতো। মাটির তৈরি, নূরের তৈরি, ওটা নিয়ে অনেক ভেদাভেদ আছে, অনেক ফতোয়া আছে, কোরআন হাদিসে অনেক কিছু আছে। ওটা নিয়ে আলোচনা করতে গেলে এখন অনেক দূর যাবে, ওদিকে আমার আলোচনা নয়। মাটির তৈরি, নূরের তৈরি ছেড়ে দেন, নবীর গাল থেকে গন্ধ বার হয়, এটা কি মানা যায়? আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, খবর নিয়ে দেখেন নবী আমার মক্কা ছেড়ে মদিনায় গেলেন, আল্লাহর নবী বসে আছে, সাহাবারা গোল করে ঘিরে বসে আছে। আপনারা যেমন বসে আছেন, আমি হজ করছি, নবী হজ করছে, সাহাবারা গোল করে ঘিরে বসে আছে। আমরা থুতু ফেলতে গেলে চিলিপচি বাড়িয়ে দেন, নবী থুতু ফেলতে যাবে, সাহাবারা হাত বাড়িয়ে দিয়েছে।
হুজুর আপনার থুতু আমার কাছে দেন। এ সাহেব আমার থুতু নিয়ে কি করবে? হুজুর আপনার থুতু গায়ে মুখে মাখবো, মিসকে আম্বরের থেকে খুশবু পাবো। জোরে বলুন। শুধু তাই নয়, খবর নিয়ে দেখো হযরত আলী নবীর জামাই চোখে অসুস্থ, বিমার হয়েছে। আলী যুদ্ধের ময়দানে যাবে কিন্তু চোখে বিমার। নবী বলছে আলীকে ডাকো, আলী আজকে যুদ্ধের লিডার হবে, সেনাপতি হবে। সবাই বলছে হুজুর আপনার জামাই তো অসুস্থ, চোখে বিমার, কি করে হবে? আল্লাহর নবী বলছে ওইভাবে ডাকো। হযরত আলী হুজুরকে ডাকলেন। নবী জবান থেকে থুতু মোবারক নিয়ে আলী হুজুরের চোখে লাগিয়েছে। লাগাতে দেরি, আল্লাহ সুস্থ করতে দেরি করে না। জোরে নবীর গাল থেকে গন্ধ বার হওয়া দূরের কথা, নবীর জবানে থুতু অসুস্থ জায়গায় লাগিয়েছে, আল্লাহ সুস্থ করে দিয়েছে। জোরে বলুন। খবর নিয়ে দেখো নবী আমার মক্কা ছেড়ে মদিনায় গেলেন। নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছে। নবীর শরীর ঘেমে যাচ্ছে, নবীর শরীর থেকে পাসিনা ঝরছে, ঘাম ঝরছে। ঝরে ঝরে ঘামের টুপাগুলো জমিনে পড়তে দেরি। সাহাবারা আদবের সঙ্গে নিয়ে শিশিরি বন্দি করছে। সাহাবারা আমার রক্ত নিয়ে কি করবে? আমার এই শরীরের পাসিনা ঘাম নিয়ে কি করবে? হুজুর আপনার শরীরের ঘামগুলো গায়ে মাখবো, মিসকে আম্বরের থেকে খুশবু পাবো। জোরে শুধু তাই নয়, আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়ে চুল কাটতে দেরি। চুলগুলো সাহাবারা জমিনে পড়তে দেয় না, আদবের সঙ্গে হাতে করে নিচ্ছে। জোরে আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, নবী আমার যখনই বাথরুমে যেতেন আর বাথরুম থেকে আসতেন, আমি আয়েশা সঙ্গে সঙ্গে বাথরুমে যেতাম। নবী বাথরুম থেকে বার হলেই সঙ্গে সঙ্গে আমি আয়েশা বাথরুমে যেতাম। ওই বাথরুম থেকে কোনো ময়লা, দুর্গন্ধ, নোংরা পাওয়া তো দূরের কথা, যতবার নবী আসার পরই আমি বাথরুমে গেছি, ওই বাথরুম থেকে শুধু খুশবু আর খুশবু পেয়েছি। জোরে বলবো। শুধু তাই নয়, আমার নবীর পেশাব মুবারককে একজন পান করে ফেলে। থুতু মোবারক, ঘাম মোবারক, ওজুর পানি ছেড়ে দাও, পেশাবকে পান করে ফেলেছে। তার শরীর থেকে আল্লাহ খুশবু জারি করেছে। নবী আমার বলে দিয়েছে তোমার কয়েকটা পুরুষ প্রজন্ম পরে যারা আসবে প্রত্যেকের শরীর থেকে খুশবু ঝরবে। জোরে বলুন। পেশাব মোবারককে আল্লাহ আমাদের জন্য পাক করেছে, সম্মানিত করেছে। আর আজকে ওয়াজ হচ্ছে নবীর গাল থেকে নাকি গন্ধ বার হয়। হ্যাঁ, মিথ্যা কথা বলছি না, কোনো বানানে কথাও বলছি না, ডাইরেক্ট ইউটিউব থেকে শুনছি, লাইভ হচ্ছে, ওয়াজ হচ্ছে, নবীর গাল থেকে গন্ধ বার হয়। মনে রাখবেন কোথাও লেখা আছে যে শিক্ষিত ব্যক্তি জান্নাত যাবে, লেখা আছে কোথাও? আর কোথাও লেখা আছে মূর্খ ব্যক্তি জাহান্নামে যাবে? এরকম কিছু লেখা আছে? নাই। কিন্তু খোদাকে সাক্ষী রেখে আর হাদিস কোরআনকে সামনে রেখে বলে যাচ্ছি, কখনো কোথাও লেখা নাই শিক্ষিত ব্যক্তি জান্নাত আর মূর্খ ব্যক্তি জাহান্নাম। কিন্তু এটা লেখা আছে, আমি হাজার হাজার প্রমাণ দেব, জানমালের থেকে নবীকে প্রেম করেছে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলুন। হ্যাঁ, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আপনি সারা জীবন নামাজ পড়েছেন বলে জান্নাতি। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না কোনো বছরে রোজাকে ফাঁকি দেননি বলে জান্নাতি। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না বাপ মাকে আদব করেছেন বলে গ্যারান্টি জান্নাতি। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে হজ করেছে বলে জান্নাতি। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না মাহফিলে বসেছে বলে জান্নাতি। কিন্তু এই গ্যারান্টি দিয়ে যাচ্ছি, জান মালের থেকে নবীকে প্রেম করবেন, নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, যাকাত কাজা, সব কাজা নবীকে প্রেম করেছে, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন। হ্যাঁ, হাদিস প্রমাণ দেবো, প্রমাণের সঙ্গে বলে যাচ্ছি, আমার কাছে রেফারেন্স আছে। নবীকে জানমালের থেকে প্রেম করেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের ভিতরটা কিরাম হয় সেটাও দেখে, জীবনে কোরআনের পাতাটা কেমন হয় সেটাও দেখেনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একদিনও কোরআনটা খোলেনি। নবীকে প্রেম করেছে, মৃত্যুর সময় নবীর হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়েছে, আল্লাহ জান্নাতি করেছে। জোরে বলুন। আর আজকে সেই নবীকে মরা বলছে, পচা বলছে, আর আমরা মনে করছি অনেক ডিগ্রি নিয়ে বসে আছে, অনেক শিক্ষিত, মনে হয় ঠিক বলছে। অনেক শিক্ষিত ইউটিউবে শুনছি, মনে করছি ঠিক বলছে। এই করেই তো আমাদেরকে আকীদা ভ্রষ্ট করছে, পথ ভ্রষ্ট করে দিচ্ছে, আমাদের সিলসিলার ছেলেগুলোকে শেষ করছে। কেন ইউটিউবে একদল বলছে নবী জিন্দা, নবী মরা শুনছেন, আর খারাপটা জেনে না আগে আসবে না ভালোটা, খারাপটা এই করে আমাদেরকে শেষ করে দিচ্ছে। অথচ আমার নবী আজও সশরীরে জিন্দার, কেমন জিন্দা, আজকের এই মাহফিলেও আমার নবী তাশরীফ আনতে পারে। জোরে বলুন। হ্যাঁ, এই রকম আল্লাহ আমার নবীকে জিন্দা রেখেছে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন আপনাদের শরীরে রক্ত রয়েছে, আমার শরীরেও রক্ত রয়েছে। দুনিয়ার জমিনে যত মানুষ এসে যারা আসবে সবার শরীর আল্লাহ পাক রক্ত দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, তুমি যদি আমার রক্তকে পান করো আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আমি যদি তোমার রক্তকে পান করি আল্লাহ পাক আমার জন্য হারাম করে দিয়েছে। আর মুস্তাফাকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, মুস্তাফার রক্ত যারাই পান করেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী এক তারিখে একজন সাহাবাকে ডাক দিলেন, এ বাবা সাহাবার এদিকে আসো। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন, নবী পাকের হুজরা শরীফে হাজির হয়ে গেছে। নবী আমার একটা পেয়ালা দিলেন, নবী আমার একটা পাত্র দিলেন। এ বাবা সাহাবারে এই পেয়ালাটা আমি নবী, আমার খুন মুবারক রয়েছে, আমার রক্ত মুবারক রয়েছে, বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। সাহাবা হুজুর রক্তটাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। কিছুটা যাবার পরে পুকুরের পানিতে ফেলতে গেছে। যখনই নবীর সম্মান ইজ্জতের কথা সাহাবা হুজুরের মনে পড়ে গেছে, সাহাবা হুজুর নিজে নিজে চিন্তা করে, এটা আমার নবীর খুন মুবারক, এটা আমার নবীর রক্ত মুবারক, এটাকে আমি পুকুরে ফেলতে পারবো না, নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, নবীর সম্মান ছোট হয়ে যাবে। এজন্য সাহাবা হুজুর আবারও আগিয়ে গেলেন। কিছুটা যাবার পরে আবারও জমিনটাকে খুঁড়ে ফেলেছে, রক্তটাকে জমিনে ফেলতে যাবে। আবারও নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মাকাম, নবীর মর্তবার কথা মনে পড়ে গেছে। সাহাবা হুজুর নিজে নিজে চিন্তা করে, আমার নবীর রক্ত মুবারকটাকে যদি আমি জমিনে ফেলে দিই আমার নবীর সম্মান কমে যাবে, নবীর ইজ্জত ছোট হয়ে যাবে। এজন্য নবীর রক্তটাকে ওই জমিনে দাফন না করে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর রক্তটাকে পান করে নিলে। এজন্যই আল্লাহ কোরআন বলছে আমিনু কামা আমানান নাস, জোরে বলো। এজন্যই আল্লাহর কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আমি আল্লাহ আমার উপরে খুশি রাজি, আমি আল্লাহও তাদের উপরে রাজি, জোরে বলো। তারা কারা? একজন বলতে পারবেন তারা কারা? নবীর রক্তটা খেয়েছে কে? কে? সাহাবা হুজুর। তাই সেই পরিপ্রেক্ষিতেই তো বলছি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। কাদের উপরে? নবীর সাহাবাদের উপরে। এমনি বলেন এই রক্তকেও খেয়ে ফেলেছে নবীর মহব্বতে, তাই আল্লাহ বলছে তাদের উপরে আমি রাজি। দেখো 40 বছর 50 বছর নামাজ পড়েছে, আল্লাহ কখনো কিন্তু কোরআনের আয়াত নাজিল করে বলেনি জোর উপরে আমি রাজি। নবীর রক্তকে খেয়েছে, নবীর জুতো মুবারককে আদব করেছে, নবীর পেশাবকে আদব করেছে, নবীর থুতুকে আদব করেছে, তাই আল্লাহ বলতে সাহাবাদের উপর আমি রাজি, জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে আমিনু কামা আমানান নাস, বান্দা তোরা ঈমান আন। আল্লাহ কেমন ঈমান আনবো? আল্লাহ বলছে কামা, যেমন আমানান নাস, আমার হাবিবের সাহাবারা এনেছিল, জোরে বলো। হাবিবের সাহাবাদের মতো ঈমান আনতে কে বলছে? আল্লাহ বলছে। তাহলে ঈমানের প্রশংসা আল্লাহ করছে না করেন? করেছে। কেন? তাদের ঈমান মজবুত ছিল। তাদের ঈমানটা কি? কিছু বুঝতো না, মা বাপ সব কুরবান করে দিয়েছে, নামাজ রোজা সব কাজা করে দিয়েছে মুহাম্মদ রাসূলের খাতিরে, জোরে বলো। এটা কি ভুল বললাম মনে হচ্ছে যে নামাজ কাজা করেছে নবীর খাতিরে? হয়তো কেউ বলতে পারে নামাজ আবার নবীর জন্য ছাড় আছে, নামাজ কেউ কাজা করে নবীর প্রেমে? আরে খ্যাপা, নামাজের কাজা আছে, নবীর প্রেমে কাজা নাই, জোরে বলো। হ্যাঁ, এই ঈমানি পরীক্ষা সাহাবারা দিয়ে গেছে। কেন? খবর নিয়ে দেখো হযরতে বিলাল হুজুরের কোলে মাথা দিয়ে আমার নবী ঘুমিয়ে আছে। এ ওয়াজ শুনেছেন? বিলাল হুজুরের কোলে
হযরত আলী হুজুরের কোলে আমার নবী মাথা দিয়ে শুয়ে আছে। আলী হুজুরের নামাজ পড়া হয়নি, তখন আসরের নামাজ জামাত হয়ে গেছে। নবী মসজিদে বসে আছে, আলী হুজুর ঢুকেছে নামাজ পড়বে। নবী বলছে আলী বসো, আমি একটু ঘুমিয়ে পড়বো। আলী হুজুর বসেছে, নবীর কোলে মাথা দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। তখন হযরত আলী হুজুরের নামাজ পড়া হয়নি তখনো পর্যন্ত, কারণ নবী ঘুমিয়ে গেছে। সূর্য ডুবছে, সূর্য ডুবছে, শেষ হচ্ছে, আর আলী হুজুরের কোলে নবী মাথা দিয়ে শুয়ে আছে। বেশ অনেকক্ষণ হয়ে যায়। আলী হুজুর চিন্তা করে কি করব কি করব, সূর্য ডুবে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে, কি করব? মুস্তাফা তো আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, মুস্তাফাকে জাগিয়ে দিয়ে নামাজ ধরবো নাকি নামাজ কাজা করে মুস্তাফাকে ঘুম পাড়িয়ে রাখবো, কি করব? আলী হুজুর বারবার চিন্তা করছে। এই চিন্তা করতে 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 শত শেষ চিন্তা করে ফেলেছে, নামাজ কাজা হয়ে যায়, যা আমিনার লালের ঘুমকে ভাঙাবো না। জোরে বলবো। এর নাম হলো, আচ্ছা আচ্ছা, এর নাম হলো নবীর প্রেম, এর নাম হলো নবীর ভালোবাসা। সূর্য ডুবছে আর নবী কোলে মাথা দিয়ে শুয়ে আছে, তাই ভাবছে কি করব কি করব, নামাজ কাজা করে দেবো নাকি নবীকে ঘুম পাড়িয়ে রাখবো। কিন্তু আলী হুজুরের ঈমান বলছে নামাজ কাজা করে দিয়ে নবীকে ঘুম পাড়িয়ে রাখ। জোরে বলো। নামাজ কাজা করে দিয়েছে, নবী কোলে মাথা দিয়ে শুয়ে আছে, এদিকে সূর্য ডুবে গেছে। আলী হুজুর নামাজের প্রেম অন্তরে জেগে গেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরছে, আর এই চোখের পানি গড়িয়ে 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 নবী পাকের নূরের মুখের উপরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবীর ঘুমটা ভেঙে গেছে। আলী কি খবর, কাঁদছো কেন, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি নেবেন না, আমার নামাজ পড়া হয়নি তাই আমি কাঁদছি। ইয়া আলী, তুমি আমায় জাগাবে তো, ডাকবে তো, ডাকোনি কেন? হযরত আলী হুজুর উত্তর দিয়ে বলছে, হুজুর এত বড় নামাজি হয়ে যায়নি যে আপনার ঘুমকে ভাঙিয়ে আমি নামাজ পড়বো। জোরে বলো। হযরত আলী হুজুরটা কে জানেন? কে বলছে এত বড় নামাজি হয়নি জানেন? যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। জোরে বলো। আমি নবী ইলমের শহর, অর্থাৎ জ্ঞানের শহর হচ্ছেন নবী, আর ওই জ্ঞানের শহরের দরওয়াজা আল্লাহ হযরত আলীকে করেছে। জোরে বলো। তাহলে যিনি নবীর জ্ঞানের শহরের দরওয়াজা, তেনার জ্ঞান আছে না নাই? আছে। জ্ঞানের নবীর জ্ঞানের শহরের দরওয়াজা নবী বলেছে আলী। তাহলে সেই আলী হুজুরের এতটুকু জ্ঞান ছিল না যে নামাজ বড় ইবাদত? এতটুকু জ্ঞান ছিল না যে আমি তো মদ খাওয়ার জন্য নবীকে ডাকছি না, আমি তো খারাপ কাজে যাওয়ার জন্য নবীকে ডাকবো না, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবী দাঁত ভেঙে গেছে, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, সেই নামাজ পড়ার জন্য আমার নবী যদি ডাকতো আদবের সঙ্গে, জি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উঠুন আমি নামাজ পড়বো, এটা কি ভুল হতো? এই যারা পরিমাণ বিয়াদবি করেনি, এটা কখনো বিয়াদবি হয়নি যদি আলী হুজুর নবীকে ডেকে নামাজ পড়তো। কিন্তু এত বড় সাহস হয়নি যে নামাজ, যে ঘুমকে ভাঙিয়ে নামাজকে ধরবে। এ আলী ডাকনি কেন? উত্তর দিয়ে বলছে, জ্ঞানের শহরের দরওয়াজা উত্তর দিচ্ছে, জ্ঞানের পাহাড় উত্তর দিচ্ছে যে এত বড় নামাজি হয়ে যায়নি, আপনার ঘুমকে ভাঙিয়ে নামাজ পড়বো। জোরে বলো। সূর্য ডুবে গেছে। এ আলী কি হলো, চোখে পানি কেন? হুজুর নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, কে বলেছে তোমার নামাজ কাজা হয়েছে? তুমি ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, অন্য কোন নবীর উম্মত নয়। লাউলাকা লামা খালাকতুল আফলাক, তুমি তো কায়নাতের বাদশার উম্মত। এ আলী চিন্তা করছো কেন? কে বলেছে নামাজ কাজা হয়ে গেছে? নবী আমার সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য ডুবে গেছিল, আবার নবীর ইশারাতে সূর্য আবার উঠে গেছে। জোরে বলো। আলী কে বলেছে নামাজ কাজা হয়ে গেছে? কে বলেছে? নবী সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য ডুবে গেছিল, সেই সূর্য আবার উঠে গেছে। জোরে বলো। সাহাবাদের দিকে তাকিয়ে দেখো, নামাজ কাজা করে দিয়েছে নবীর প্রেমে। শুধু তাই নয়, হযরত উসমান ইবনে আফফান নবীর আরেকজন জামাই, যিনি নবীর দুটো মেয়েকে বিয়ে করেছিল, তাই বলা হয় জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলো। এই দুটো মেয়েকে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি। তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গেলেন, নবী পাঠিয়েছে, যাও গিয়ে বলো মক্কার মানুষকে শুনিয়ে দাও আমি নবী মক্কার জমিনে যাব কাবাটাকে তওয়াফ করার জন্য।
এই সংবাদটাকে মক্কার মানুষকে শুনিয়ে দাও। হযরত উসমান গনি মদিনা থেকে মক্কায় গেলে মক্কার মানুষগুলোকে শোনাচ্ছে, শোনো আমার নবী আসবে মক্কার কাবাটাকে তওয়াফ করার জন্য। তৎকালীন সময়ে জালিম লিডার আবু জেহেল, উতবা, সাইবা এদের কানে যখন খবর গেছে, সবাই বলছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে দেওয়া যাবে না, সবাই বলছে ঢুকতে দেওয়া যাবে না। এই যখন নবীকে আসতে দেওয়া যাবে না এই খবর হযরত উসমান গনির কানে এসেছে, উসমান গনি মুখটাকে ঘুরিয়ে নিয়ে আবার মদিনার দিকে ফিরে আসছে। পিছন দিক থেকে আওয়াজ, উসমান গনি হুজুরের একজন চাচাতো ভাই ডাকছে, উসমান তুমি যখন মক্কায় এসেই গেছো তাহলে তোমাদের কাবাটাকে তওয়াফ করেই যাও, তুমি মক্কায় এসে গেছো কাবাটাকে তওয়াফ করে যাও। উসমান গনি উত্তর দিয়ে বলেছিল, শোনো যে কাবা আমার নবীর তওয়াফ করার পারমিশন নাই, ওই কাবাকে আমি উসমান আমিও তওয়াফ করব না। জোরে বলবো সাহাবারা কাবা কিবলা কিচ্ছু বোঝেনে, নামাজ রোজা হজ যাকাত মা বাপ কিচ্ছু বোঝেনে, শুধু নবীর প্রেম বুঝেছে, তাই তো বলেছে কাবাকে তওয়াফ করব না নবীর প্রেমের খাতিরে। জোরে বলো, কেন আল্লাহ আমার নবীকে কাবারও কাবা করেছে। জোরে বলো, কেন 1 তারিখে হযরতে বিলাল হুজুর কাবার ছাদে উঠে গেছে, আজানের ওয়াক্ত এসে গেছে, আজানের সময় এসে গেছে, নবী বলছে বিলাল আজান দাও, বিলাল আজান দাও, বিলাল আজান দাও। হুজুর কোন দিকে ফিরে আজান দেবো? কেন কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আজান দিয়েছি, আল আকসা মসজিদের দিকে তাকিয়ে আজান দিয়েছি, কখনো কাবার দিকে তাকিয়ে আজান দিয়েছি। আজকে তো আমি বিলাল কাবার ছাদে, কোন দিকে ফিরে আজান দেবো, কোন দিকে ফিরে আজান দেবো? নবী বলছে বিলাল তুমি কি আমায় দেখতে পাও না? আল্লাহ আমাকে কাবারও কাবা করেছে। জোরে বল, বিলাল কোন দিকে ফিরে আজান দেবে, আমায় দেখতে পাও না? আল্লাহ আমাকে কাবারও কাবা করেছে, আমার দিকে ফিরে আজান দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বল, আল্লাহ নবীকে কাবারও কাবা করেছে। ইমামের ইমাম, ইমামুল আম্বিয়া আল্লাহ আমার নবীকে করে দিয়েছে। সেই নবীকে মরা বলা হয়, বড় প্ল্যান করে সেই নবীর আদব ইজ্জত সম্মান আমাদের থেকে সরাবার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সাহাবাদের দিকে তাকিয়ে দেখো, যত দুনিয়ায় মানুষ এসেছে আর আসবে, প্রত্যেকের শরীরে রক্ত আছে। আপনি আমার রক্ত খেলে হারাম, আমি আপনার রক্ত খেলে হারাম। মুস্তাফাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, মুস্তাফার রক্ত সাহাবা হুজুর পান করেছে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলো, আল্লাহ নবী সাহাবা হুজুরকে ডাক দিলেন, একটা পিয়ালা একটা পাত্র দিলেন, সাহাবা হুজুর এই পাত্রটাকে নিয়ে বাইরে চলে গেছে। নবী বলেছে এই রক্ত আছে আমার, বাইরে ফেলে দাও। সাহাবা হুজুর নিয়ে পুকুরের পানিতে ফেলতে যাবে, নবীর সম্মান ইজ্জতের কথা মনে পড়ে গেছে, পুকুরের পানিতে ফেলতে পারেনি। আবার কিছুটা এগিয়ে গেছে, জমিনটা খুঁড়ে ফেলেছে, ওই জমিনে নবীর রক্তটাকে ফেলে দেবে। আবার নবীর সম্মানের কথা মনে পড়ে গেছে, নবীর রক্তটাকে জমিনেও দাফন করতে পারেনি, ফেলতে পারেনি। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মহব্বতে রক্তটাকে খেয়ে ফেলেছে। জোরে বলবো, এবার রক্ত খেয়ে নিয়ে খালি পাত্রটাকে নিয়ে নবীর দরবারে হাজির। হুজুর পাত্রটাকে রাখেন, আল্লাহ নবী বলছে সাহাবা আমার রক্ত আমার খুনটাকে কোথায় ফেললে? সাহাবা হুজুর মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ নবীর অনুমতি ছাড়াই খেয়ে ফেলেছে। না জানি নবী আমার উপরে নারাজ হয়ে যায় কিনা। সাহাবাদের ঈমান এই রকম ছিল যে নবী যদি আমার উপরে নারাজ হয়ে যায়, দুনিয়ার কোন আমল আমাকে বাঁচাতে পারবে না। তাই এই চিন্তায় মাথায় হ্যাট করে আছে। নবী আমার বারবার জিজ্ঞাসা করছে সাহাবা রক্তটাকে কোথায় ফেললে, আমার খুনটাকে কোথায় ফেললে? সাহাবা হুজুর মাথা হ্যাট করে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্তটাকে পুকুরের পানিতে ফেলতে গেছিলাম, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মাকা, আপনার মর্যাদা, আপনার রুতবার কথা মনে পড়ে গেছে, ফেলতে পারিনি। আপনার রক্তটাকে জমিনটা খুঁড়ে জমিনে দাফন করতে গেছিলাম, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মাকা, আপনার রুতবা, আপনার মর্যাদার কথা মনে পড়ে গেছে, ফেলতে পারিনি। হে সাহাবা তাহলে আমার রক্ত আমার খুনটাকে কি করলে? হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে আপনার মহব্বতে রক্তটাকে খেয়ে ফেলেছি। জোরে বলো, ভয় ভয় করে মাথা হ্যাট করে উত্তর দিচ্ছে। নবী আমার মুচকে হেসে বলছে, সাহাবা ভয় খাচ্ছ কেন, ঘাবড়াচ্ছ কেন? তুমি আদম থেকে ঈসা অন্য কোন নবীর রক্তকে পান করনি, মুহাম্মদ রাসূলের রক্ত পান করেছো। আমি নবী জানিয়ে দিলাম আমার রক্ত তোমার শরীরে যে জায়গায় পৌঁছেছে ওই জায়গা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলো। সাহাবা হুজুর নবী রক্ত খেয়ে নিয়ে ঘাবড়াচ্ছে, ভয় খাচ্ছে, আর নবী আমার মুচকে হেসে উত্তর দিচ্ছে, আমার শরীরের রক্ত তোমার শরীরে যে জায়গায় পৌঁছে গেছে ওই জায়গা আল্লাহ জাহান্নামের আগুন লাগাকে হারাম করে দিয়েছে।
অর্থাৎ এটাই বুঝিয়েছে যে আমার রক্ত পান করেছো, এই আদব করেছো, বিনিময় তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলো, নবীর রক্ত খেলে জান্নাত যাওয়া যায়, সেই নবীকে আমরা পেয়ে গেছি। তবে এখানে ভুল ব্যাখ্যা নেবেন না যে নবীর রক্ত খেয়েছে বলে জান্নাত। না, রক্ত খেলে কখনো জান্নাত যায় না, রক্ত খাওয়াই জান্নাত নয়, নবীর রক্তটাকে আদব করেছে, আদবে জান্নাতে নিয়ে গেছে। জোরে বলো, কারণ নবী আমার জানিয়েছে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার আদব কখনো কাউকে ধোঁকা দেয় না, কখনো কাউকে ঠকাই না, কখনো কাউকে জাহান্নামে নিয়ে যাই না। যারাই আমি নবী আমাকে প্রেম করবে আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলো, তাই নবীর রক্ত খেয়েছে বলে জান্নাতি নয়, নবীর রক্তকে আদব করেছে, সম্মান করেছে, ইজ্জত দিয়েছে নবীর রক্তকে, এই সম্মান ইজ্জত আদবে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রক্ত খেলে জান্নাত যাওয়া যায়, নবীর রক্ততে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। আজকে দুঃখের বিষয় মুসলমানই সেই নবীকে মরা বলে মানে, অথচ আল্লাহর কোরআন বলছে প্রত্যেকটা শহীদ, আল্লাহ এইভাবে বলছে খবরদার তোমরা তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলো। আর শহীদটা কে? শহীদ বলতে কি কোনো নবী বোঝায়? বলেন না, শহীদ কারা? নবীরা? শহীদ কারা? পীর? না, কাল আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেলে কাল আপনি শহীদ। কাল আমি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য জানকে কুরবান করে দিলে আমি শহীদ। আল্লাহর কোরআন বলছে প্রত্যেকটা শহীদ কবরে জিন্দা, অর্থাৎ কাল যদি আপনি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যান, শহীদ হয়ে যান, কাল আপনার লাশ কবরে জিন্দা থাকবে। কিন্তু আজকে আওয়াজ হচ্ছে মুহাম্মদ রাসূল নাকি মরে গেছে, পচে গেছে, কবরে কোনো শক্তি নাই। শুধু তাই নয়, তাফসীরে কিতাব খুলে দেখে নাও, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছিল তাদের লাশগুলোকে কবর থেকে তুলে তুলে অন্য জায়গায় দাফন করা হচ্ছিল। তারা ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, কিন্তু কোনো কারণবশত ওই কবর খুঁড়ে লাশগুলোকে তোলা হচ্ছিল। এই লাশ তুলতে তুলতে যারা কবর খুঁড়ছিল তারা বলছে যে যে অস্ত্রটা দিয়ে আমরা কবর খুঁড়ছিলাম, ওই কবর খুঁড়তে খুঁড়তে ওই অস্ত্রটা একজন শহীদের পায়ে গিয়ে লেগেছে, যার নাম হযরতে আমিরে হামজা। জোরে বলুন, আমিরে হামজাটা কে বলতে পারবেন কেউ? নবীর চাচা, ওই নবীর চাচা হযরত আমির হামজা হুজুর শহীদ হয়েছে, তেনার কবরস্থ করা হয়েছে, অস্ত্র দিয়ে তানার কবর খুঁড়ছে, আর ওই অস্ত্রের আঘাত কোনোভাবে তেনার পায়ে লেগে গেছে। যিনি কবর খুঁড়ছে তিনি বলছে, কিতাব সাক্ষ্য দেয় যে অস্ত্র পায়ে লাগার সাথে সাথে তখনও পর্যন্ত টাটকা রক্ত ঝরছে। জোরে বলো। শুধু তাই নয়, কবর থেকে যখন শহীদদেরকে তোলা হচ্ছে, যারা কবর থেকে তুলছিল তারা বলছে তাদের চুলের দিকে তাকালে যেন মনে হয় এখনো চুলগুলো ভিজে রয়েছে। আহা, শহীদরা কবরে জিন্দা। আল্লাহর কোরআন বলছে প্রত্যেকটা হাফেজে কোরআন কবরে জিন্দা। জোরে বলো। কারণ একজন হাফেজকে যখন কবরে শোয়ানো হয়, আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়ে বলে, কবরের মাটি তুই আমার এই হাফেজে কোরআন বান্দা বান্দির লাশকে ভক্ষণ করবি না। আর কবর নিচে থেকে উত্তর দিয়ে বলে, ওই মাটি উত্তর দিয়ে বলে, আল্লাহ আপনার ওই হাফেজে কোরআন বান্দা বান্দির লাশকে ভক্ষণ করব কি করে? আপনার ওই হাফেজে কোরআন বান্দা বান্দির সিনাই তো আপনারই কোরআন সংরক্ষণ করে রাখা রয়েছে। জোরে বলো। তাই কোরআন বলছে প্রত্যেকটা শহীদ কবরে জিন্দা, কোরআন বলছে প্রত্যেকটা হাফেজে কোরআন কবরে জিন্দা, কোরআন বলছে প্রত্যেকটা মুমিন কবরে জিন্দা। জোরে বলো। শহীদ কবরে জিন্দা হলে, হাফেজ কবরে জিন্দা হলে, মুমিন কবরে জিন্দা হলে, মুহাম্মদ রাসূল কবরে জিন্দা। এটা সত্য না মিথ্যা? হাফেজটা কে? হাফেজটা কে? শহীদটা কে? হাফেজ তো দুনিয়ায় আসতো না, মুহাম্মদ রাসূল নাই। সে হাফেজকে আল্লাহ বলেছে লাশ জিন্দা। আর আজকে আওয়াজ হচ্ছে নবী নাকি মরে গেছে, পচে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক এক তারিখে হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে গিয়ে সালাম দিবি আর আমার হাবিবকে শুনিয়ে দিবি আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লাহ পাক আপনাকে দিদারের জন্য ডেকেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, এদিকে মুসা নবী পায়ের জুতো খুলে তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ পাক মুসা আপনাকে দেখতে চায়, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ পাক মুসা আপনাকে দেখতে চায়, আপনি আমাকে দিদার দেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে
বলেছিল এ মুসা রে হবে না, আল্লাহ বা মুসা নবীকে দিদার দেয়নি। আর গোটা কোরআন খুলে দেখে না, আমার নবী কখনো কোনো পাহাড়ে যায়নি, আমার নবী কখনো আল্লাহর কাছে দুআও চাইনি। আল্লাহ বা আমি মুহাম্মদ আপনাকে দেখবো, আপনি আমাকে দিদার দেন, আমি মুহাম্মদ আপনাকে দেখতে চাই। আমার নবী কখনো দুআ চাইনি, আমার নবী কখনো কোনো পাহাড়ে যায়নি। এদিকে মুসা নবী পাহাড়ে চলে গেছে আল্লাহকে দেখবে বলে, এদিকে মুসা নবী পাহাড়ে চলে গেছে আল্লাহকে দেখবে বলে, এদিকে মুসা নবী দুআ চাইছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আর আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে নিয়ে আয়, আমি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই।